আসলাম কোথায়? নিউ টাউন বিশ্ব বাংলা গেট। এখন আমাদের গন্তব্য হচ্ছে সবালা মেলা। এই সবালা মেলা আজ থেকে ওপেন হচ্ছে। এই মেলায় কি কি দেখা যাবে এবং কতদিন চলবে তার সমস্ত দেখতে গেলে কিন্তু এই জয় অজয় চ্যানেলের আজকের ব্লগটা কিন্তু চোখ রাখতে হবে। তাহলে সঙ্গে থাকুন। এখানে চলাচল করতে গেলে, রাস্তা পারাপার করতে গেলে সাবওয়ে দিয়েই যেতে হয়, এটাই নিয়ম আর এটা হওয়া উচিত। সাবওয়ে দিয়ে পার হয়ে গেলাম রাস্তার ওপারে। এবার চললাম মেলার দিকে। বাগানটা দেখলেই মনে হয় নিয়মিত সুন্দরভাবে পরিচর্যা করা হয়। এবারে মেলার কাছাকাছি চলে এলাম। চলুন ভেতরে প্রবেশ করা যাক। মেলার প্রাঙ্গণে যখন প্রবেশ করলাম তখন দেখতে পেলাম মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর কথা নয়, এবার অনুষ্ঠানটা দেখে নি চলুন। অনেক পরিশ্রম থাকে, অনেক নিষ্ঠা থাকে আজকের দিনটার জন্য। সেই শুভক্ষণে আমরা এই মুহূর্তে উপস্থিত। আজি প্রদীপের প্রজ্বলিত শিখা দূর করো অজ্ঞান অন্ধকার নাশী, জ্যোতির্ময় মূর্তি ধরে মানবগুলোকে উদ্ভাসিত করো সত্য আলোকের রাশি। এবারে চলুন পুরো মেলাটা ঘুরে নেওয়া যাক। বানাচ্ছেন উনি? এগুলো কি প্লাস্টিক তো দিচ্ছে, যেগুলো এগুলো আর তারপরে এইটা ওটা ঢালবেন কোথা দিয়ে? তারপরে সেকেন্ড লেয়ার মাটি, তার সঙ্গে বালি অ্যাড হয়ে হবে। তারপরে আপনার এরকম মতো মল্ড তৈরি হবে। আচ্ছা, এর মধ্যে এরকম গ্লাস তৈরি হয়ে যাবে। দেখলেন তো ডোকরা কিভাবে বানানো হয়। এবারে এক এক করে পুরো স্টলগুলো দেখে নি চলুন। এই মেলার অন্যতম আকর্ষণ হলো আমাদের এই রাজ্যের মহিলাদের যে স্বনির্ভরতা এবং তাদের যে হাতের কাজ কত সুন্দর, সেইগুলোকেই তুলে ধরা হয়। সত্যি কোন স্টলটা ছেড়ে কোন স্টলটা দেখব তা ভেবে পাচ্ছিলাম না। প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে যেতে হয় এদের হাতের কাজগুলো দেখলে। এটা খুব সুন্দর ছিল কালারটা, কিন্তু তোমার এই যে এই হাতাটা হালকা পাস যাচ্ছে না। ওরে বাবা, ভুলি না গো, এইটা দেখো না, এটা সেইটাই এই যে এগুলো নির্মের দাম। এখানে দেখতে পেলাম খাঁটি ঘি মধুর সম্ভার। এই স্টলে এসে দেখতে পেলাম পাঁপড়, বড়ি আর গুড়। এগুলো ডিভিসিও শাড়ি আছে, অল বডি কাজ আছে। এটা আপনার ব্লাউজ, এই আঁচল আছে। কি জল ছড়ি? জল ছড়ি, জল, হ্যাঁ জল ছড়ি। এই শাড়িতে
পরিশ্রম করছে শ্রীমতী বীরবাহা হাসদার, তিনি আজকে সভাপতি একসঙ্গে কাজ করার কর্পোরেশন লিমিটেড এবং আমাদের পুরো গামছা গামছা লাগবে না, এগুলো পরে দিয়ে আমাদের শপে কন্ট্যাক্ট করলে আমরা বানিয়ে দেবো। ড্রেস আমরা বানিয়েছি। বাঁশের কাজগুলো সত্যি সুন্দর। হ্যাঁ আছে না ওই চাটা কতটা কম হতো। এই সুন্দর না এই কাঁথা স্টিচের পোশাকগুলো। এই মেলা শুরু হয়েছে 26শে জানুয়ারি থেকে এবং চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। সময় দুপুর 1টা থেকে রাত্রি 9টা। এই মেলাটি চলছে নিউ টাউন মেলা গ্রাউন্ডে। তবে আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, 26শে জানুয়ারির দিনকে আমি কভার করলেও আপনাদেরকে ভিডিওটা সাথে সাথে দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণের জন্য। আর দেরি নয়, চলে আসুন তাড়াতাড়ি। প্রতিটি জিনিস আপনারা দেখতে পাবেন নিজেদের হাতে ধরে, এমনকি দামও কিন্তু সাধ্যের মধ্যে। आज सब नहीं। हाँ हाँ ग्रीन टी अब ये अच्छा था आप लोग के वो সুন্দরিনীর মিষ্টির সম্ভারে আমরা হাজির। এবার আমরা চলে এলাম সুফল বাংলা। সুফল বাংলার সঙ্গে পরিচয় আপনাদের আগেই অনেকের রয়েছে। এই স্টলে এসে দেখতে পেলাম ঘর সাজানোর জিনিস। পুরো মেলাটা ফুটিয়ে ঘুরতে গেলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে। এখন আমরা দেখছি বিশ্ববাংলা স্টল। বিশ্ববাংলা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট। সারা পশ্চিমবঙ্গের অথেন্টিক প্রোডাক্টগুলো বিশ্ববাংলার মধ্যে তুলে ধরা হয়েছে। এই সকল জিনিসগুলো মোষের শিং দিয়ে তৈরি হয়েছে।
অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এই ধরনের প্লেট এক কথায় কিন্তু প্রশংসনীয়। সাধারণ কলস কিন্তু শিল্পীর হাতের ছোঁয়ায় অপরূপ হয়ে উঠেছে। দশভুজা এক ছাদের তলায় কত সুন্দর সুন্দর মূর্তি দেখা মিলবে তা ভাবতে পারিনি। প্রত্যেকটা ওয়াল হ্যাঙ্গিং কিন্তু স্বতন্ত্রতা বজায় রেখেছে। পাথরের তৈরি বিভিন্ন সামগ্রী, জয়নগরের মোয়া চাই তাহলে এখানে আসা চাই। ঘর সাজানোর জন্য ইনডোর প্ল্যান্টের চুরি মেলা ভার, তাহলে কি ভাবছেন? না না, ভাবা নয়, কিনেই ফেলুন। টাকার জন্য কিন্তু এটিএমও আছে, বাইরে যাওয়ার দরকারই নেই। দেখুন কি সুন্দর ঢেকির সাহায্যে চাল গুঁড়িয়ে পিঠে তৈরি করা হচ্ছে এই মেলা গ্রাউন্ডেই। শহর কলকাতায় এই ধরনের দৃশ্য দেখা যাবে তা ভাবাই যায় না। পিঠে কিভাবে বানানো হয় তা কিন্তু এখানে আপনি এলেই দেখতে পাবেন, আর তার সাথে কিন্তু স্বাদও পরখ করে নিতে পারবেন। একভাবে মিষ্টি খেতে খেতে একটু মনে হয় জিভে ঝাল বা নোনতা খেলে মন্দ হয় না। তাহলে চলুন দেখে নিই সেই ধরনের খাবার। চাওয়াল কা ট্রাই করছি। এটা দার্জিলিং এর, এটা চালের বড়ি, চালের আটা দিয়ে হয়। তা দেখা যাক আগে। সেল রুটি আর ছিল এটা আলুর একটা সবজি। ভীষণ কুরকুরে, ভালো লাগছে খেতে। মোমো বলতে গেলে কিন্তু মনে আসে দার্জিলিং কিংবা কালিম্পং। ঠিক আছে। ঠান্ডায় চা বা কফি ছাড়া চলে, আর কফি আমার কাছে বেশি। আর তার সাথে হলো দার্জিলিং এর একেবারে অথেন্টিক মোমো। পুরো জমে গেল ঠান্ডাটায় এই মেলায় আসা। এখানে এসে যদি এখানে আপনারা সত্যি আসেন তাহলে মোমোটা অবশ্যই খাবেন। কলকাতার মধ্যে দার্জিলিং ফিল করতে পারবেন। আর সত্যি কথা কি, বাজেটের দিক থেকেও ঠিক আছে, খুব যে একেবারে তার নয়। মানে দার্জিলিংয়ের যে মোমোটা আপনারা যদি খেতে চান, মানে এই সময় এখানে আসতে হবে, তাহলে কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন, এই গহনাবলীর দু রকম আইটেম রয়েছে। ওই কালোগুলো কি একটা মধু হচ্ছে মনে আপনার হচ্ছে? কোয়ালিটি রয়েছে, আরেকটা হচ্ছে আরেকটা কোয়ালিটি রয়েছে, একদম মোটা টাইপের। মোটা টাইপের সফট, নতুনের মতো একদম সফট। কি এটা বড়ি? হ্যাঁ, এটা হচ্ছে এটা দেখুন, দেশি ওই দেশি তৈরি করে পোস্ত দিয়ে। পোস্তর দামটা বেশি বলে গহনাবলীর দামটা বেশি। পোস্তর দামটা কিন্তু অনেক বেশি। এটা কি করে আর খায়? কলাই আগের থেকে এখন ঝোলে অনেক দাম দিয়ে? বেশি। কি নিলে এখান থেকে? এখান থেকে নিলাম হচ্ছে গয়নার বড়ি, আর এটা হচ্ছে চাল কুমড়োর বড়ি, আর একটা নাম হয়েছে গয়নার বড়ি, আর একটা মটর ডালের বড়ি। এটা হচ্ছে আমাদের চেনা জায়গা, উদ্বোধন থেকে। খুব বিশ্বস্ত এবং খুব ভালো, মাশাআল্লাহ। একদম খাঁটি জিনিসই বানায়। কত সুন্দর পুরুলিয়ার মুখোশ এখানে দেখতে পেলাম, বেশ কালারফুল। গুণমানের দিক থেকেও কিন্তু যথেষ্ট টেকসই। আমাদের ওই ঘাটের নিচে
বাবা এই তো বেগুন, আমি তো খেয়েছি লাউ বোধহয়। 80 টাকা আছে, 100 টাকা আছে, চাল কোনটা 80 কোনটা 100 দেখান। গোপালভোগ চাটনিতে টেস্ট করার জন্য দিতে পারে। এটা ঢেকি ছাটা চালের চিড়ে, আর একটা নিলাম আম কাসুন্দি আছে। ঠিক আছে, এটা কত হয়েছে? 100। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যারা আসতে চান এই সময়ের মধ্যে, যেটা আমি উল্লেখ করলাম, সেই সময়ের মধ্যে তাড়াতাড়ি চলে আসবেন। যাওয়ার পথে ঘোড়া নাচ দেখতে পেলাম। এই ঘোড়া নাচ হচ্ছে কিন্তু বাংলার একটি লোকনৃত্য। আছেন শপিং করে টোরে, ম্যাডাম একটু তাকান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।